মুভিটির নাম ডাই এলোন। মুভিটা শুরু হওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মুভিটি শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে একটি গাড়িতে থাকা এক দম্পতিকে দেখানো হয় যারা খুব তাড়াতাড়ি শহর থেকে পালাতে চায়। গাড়ির রেডিও থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে একটি ভাইরাস রয়েছে যার কারণে অনেক মানুষ অদ্ভুতভাবে জম্বিতে পরিণত হচ্ছে। এই জম্বিগুলি আগের থেকে অনেক বেশি বিপজ্জনক, তারা মরে না আর তারা জম্বি হওয়ার পরে মানুষ ও গাছপালার হাইব্রিড কম্বোতে পরিণত হয়। তাদের মতো অনেকেই এই ভাইরাস থেকে বাঁচার চেষ্টা করছিল। গাড়ি চালানোর সময় তারা হঠাৎ একটি আলো দেখতে পায়, যার পরে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে স্কিন কাট হয়। তারপর আমরা দেখি যে ইথান যখন তার চোখ খুলে, সে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িতে সে ছিল না আর তার স্ত্রীও তার সাথে ছিল না। এটা দেখে সে খুব বিভ্রান্ত হয়। সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতে থাকে, যেখানে সে জানতে পারে পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে গেছে। যখন ইথানের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ভাইরাসের শুরু ছিল। অ্যাক্সিডেন্টের পরে অনেক সময় কেটে গেছে আর সে জানে না যে ইথানের সাথে সেই সময় কি হয়েছিল। সে তার স্ত্রীকে খুঁজতে এদিক ওদিক তাকায়, তখন একজন লোক তার সামনে এসে ইথানের দিকে বন্দুক তাক করে। ইথানকে মেরে ফেলার আগেই কেউ তাকে পিছন থেকে গুলি করে। এটা ছিল একটি মহিলা যে আহত ব্যক্তির কাছে আসে, তার মুখে চড় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে ইথানের কাছে এসে তাকে বলে যে আমার নাম মে। সে ইথানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইথান উত্তর দেয় যে আমি আমার স্ত্রীকে খুঁজছি, যে আমার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু সে এখন কোথায় আছে আমি জানি না। এই ভদ্রমহিলা ইথানকে তাকে সাহায্য করতে বলে। সে সেই অচেতন মানুষটিকে সঙ্গে নিয়ে যেতে চলে যায়। তারা এই আহত ব্যক্তিটিকে ট্রাকে রাখার আগে ইথান নিজেই অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে, এটি সেই ভদ্রমহিলা যে ইথানকে তার ট্রাকে বসিয়ে তার বাড়িতে নিয়ে আসে। নিচে এসে দেখে এই মহিলা তার জন্য রান্না করছে। এখন এই মহিলা তাকে কিছু প্রশ্ন করে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথাকার? জবাবে ইথান বলে, আমার বেশি কিছু মনে নেই। আমার শুধু মনে আছে আমি আমার স্ত্রীর সাথে লেকসাইডে যাচ্ছিলাম, তখন আমাদের দুর্ঘটনা ঘটে আর এখন আমি এখানে আছি। এই মহিলার বাড়ির সংবাদপত্র থেকে সে জানতে পারে যে মহামারীর কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। সেই মহামারী আসার পর বহু বছর কেটে গেছে। এই কথা শোনার পর সে খুব মর্মাহত হয়, কারণ সে ভেবেছিল এটি গতকাল। এই সময় সে জানে না তার স্ত্রী কোথায় গেছে। মেয়ে ইথানের পিছনে দাঁড়িয়ে তাকে বলে যে এই সব অনেক বছর আগে ঘটেছিল। বিজ্ঞানীদের মতে প্রকৃতি এই সমস্ত কাজ করছে যাতে সমস্ত মানুষ মারা যায়, এই পৃথিবী আবার ভারসাম্যপূর্ণ হয়। এই আলোচনার সময় ইথানের আলো নিভে যায়। মেয়ে ঘরের বাইরে সৌর বিদ্যুৎ পরীক্ষা করার আগে সে ইথানকে বলে, এটা স্পর্শ করো না আর এখান থেকে বের হয় না। কিন্তু মেয়ের কথা না শুনে এখান থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতে লাগল। তার সামনে একটা ছোট ঘর, বাইরে মাকড়সার জালে মোড়ানো একটা তেলাপোকা নড়ছে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে মেয়েকে জিজ্ঞেস করে এটা কি? মেয়ে বলে এটি কৃত্রিম, এটিতে বেশি মনোযোগ দিবে না, এটি শুধুমাত্র সুরক্ষার জন্য এখানে ঝুলানো হয়। এই সব বলার সময় মেয়ে এখনও তার সৌর বিদ্যুৎ পরীক্ষা করছিল। যখন সে সমস্যা বুঝতে পারে না তখন ইথান তাকে সাহায্য করে। এরপরে তারা উভয়েই তাদের জন্য শিকারটি যে ফাঁদে আটকে ছিল তা পরীক্ষা করতে চায়। এখন রাতের খাবারের পর ইথান তাকে বলে, আপনার আতিথেয়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমাকে যেতে হবে কারণ আমাকে আমার স্ত্রীকে খুঁজতে হবে। কিন্তু এখানে মেয়ে তাকে বলে, আজ রাতের জন্য অপেক্ষা কর, সকালে আমি নিজেই তোমার সাথে যাব তোমার বুকে খুঁজতে। ইথান এর পরে রাজি হয়। সে এখানে অকারণে থাকতে চায় না, তাই রাতে সে একটি সাইকেল চালিয়ে মেয়ের বাড়ির জন্য বিদ্যুৎ উৎপাদন করে। এরপরে মেয়ে ঘুমাতে যায়, কিন্তু ইথান সকালে ঘুম থেকে ওঠার ধৈর্য ধরছিল না, তাই মাঝরাতে সে মেয়ের গাড়ি নিয়ে স্ত্রীকে খুঁজতে রওনা হয়। দুর্ঘটনার আগের কথা তার মনে ছিল না, তার যা মনে আছে তা হল মহামারীর আগে তারা ক্যান্ডেল লেকে যাচ্ছিল, যেখানে তাদের একটি বাড়ি ছিল। অবশেষে ইথান সেখানে পৌঁছায়। সে তার বাসা খুলে ভিতরে যেতে চায়, কিন্তু সে লক্ষ্য করে ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ। সে এমা এমা বলে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় জানালা ভেঙে ভেতরে যেতে হয় তাকে। ভিতরে কেউ বাস করছিল, কিন্তু এটি এমা ছিল না। যেই হোক না কেন সে তাকে এমা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এই মেয়েটি বলে যে সে কোনো এমাকে চেনে না। সে বহু বছর ধরে মেয়েকে নিয়ে এখানে একাই বসবাস করছে। যখন তারা কথা বলছিল তারা পেছন থেকে ভারী পায়ের শব্দ শুনতে শুরু করে। ইথান অবাক হয়ে ফিরে তাকায়। সেখানে একটি খুব ভারী কঙ্কাল ছিল, যা দেখতে মানুষের চেয়ে একটি গাছের মতো বেশি ছিল। সে তাদের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মেয়েটি এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু কঙ্কাল, যা আসলে জম্বি, ইথানের ভাঙা জানালা দিয়ে বাড়ির ভিতরে মেয়েটিকে আক্রমণ করে। তাকে বাঁচাতে ইথান তার পাশে পড়ে থাকা একটি হাতুড়ি তুলে তার মাথায় জোরে আঘাত করে, তাই জম্বি চলে যায় আর মহিলাটি রক্ষা পায়। কিছুক্ষণ পর ইথান যখন দরজার বাইরে তাকায় তখন সে হতবাক হয়ে যায় যে কঙ্কালটি এখনও বেঁচে আছে। তারপরে এই মহিলা বলে যে উদ্ভিদের মতো জম্বিরা কখনো মরে না। কিন্তু যাই হোক, সে এবার জম্বি থেকে মুক্তি পায়। এখন ইথান আর এই মেয়েটি কিছুক্ষণ কথা বলে। তারপর এই মেয়েটি ইথানকে বলে, তুমি ঘুমোতে যাও, এখন আমি বাড়ি পাহারা দেব যাতে এখানে কেউ না আসতে পারে। এরপর ইথান ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন ইথানের ঘুম ভাঙে তখন তার মুখ রক্তে ভরা, আর পিছন ফিরে দেখে এই বাড়ির মহিলা ও শিশু দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে। মনে হলো কেউ তাদের চিড়ে খেয়ে ফেলেছে। ভয়ে ভয়ে বাড়ির বাইরে গিয়ে দেখে জম্বি একটি শিশুকে আক্রমণ করছে।
ইথান তার কাছে যেতেই সে সাথে সাথে ইথানকে চড় মারে, কিন্তু ইথান খাওয়ার কথা নয়। সে ইথানকে কিছু বলতে চায়, কিন্তু তার কণ্ঠ বন্ধ ছিল। ইথান তাকে ভয় পেয়ে যায়, আর হঠাৎ একটি গুলির শব্দে তারা দুজনেই ভয় পায়। ইথানের সামনে দাঁড়িয়ে থাকা জম্বি নিচে পড়ে যায়। আমরা জানতে পারি যে মেয়ে এখানে এসেছে ইথানকে বাঁচাতে। এখন যাওয়ার আগে ইথান এখানে একটি বাক্স দেখতে পায়, যার উপর তার স্ত্রীর ট্যাটু করা ছিল। সে দ্রুত এই বাক্সটি খুলে, সেখানে একটি ফোন ছিল যার ব্যাটারি শেষ হতে চলেছে। এই মোবাইলটি তার স্ত্রীর ছিল, যার মধ্যে একটি ভিডিও ছিল। এই ভিডিওতে তার স্ত্রী বলছিল যে ইথানের ভুলে যাওয়ার রোগ আছে, আমি জানি না তোমার এই অসুখ নিয়ে আমি কতদিন বাঁচতে পারবো। এই ভিডিওতে দেখা যাচ্ছে ইথান নিজেই তার পেছনে শুয়ে আছে। পুরো ভিডিও দেখার আগেই মোবাইল বন্ধ হয়ে যায়। ইথান রাগে পাগল হতে শুরু করে। এখানে মেয়ে তার কাছে আসে আর তাকে নিয়ন্ত্রণ করে, আর বলে, তুমি আমার সাথে বাসায় আসো, আমার বাসায় চার্জার আছে যা দিয়ে তুমি এই মোবাইল চার্জ করতে পারবে। কিন্তু এখন ইথান মেয়ের কথা মনে ছিল না, যার সঙ্গে তার গতকাল দেখা হয়েছিল, তাকে নিজের সম্পর্কে বোঝাতে পারে। তাকে নিয়ে যাওয়ার জন্য বাইরে নিয়ে আসে, যেখানে এখন ইথানের ট্রাকের কথাও মনে পড়ে না, যা সে গতকাল রাতে এখানে নিয়ে এসেছে। ইথান মেয়েকে বলে, কেন আমরা এই ট্রাকের দিয়ে যাব না? জবাবে মেয়ে বলে, কিছু বোকা রাতে তার ব্যাটারি বন্ধ করে দিয়েছে, এখন তার ব্যাটারি শেষ, তাই আমরা এই ট্রাকটি নিতে পারি না। কিন্তু এখন সে ভাগ্যবান যে সে তার বাড়ির কাছে একটি ছোট সাইকেল পেয়েছে, যা দিয়ে মেয়ে রাইডিং শুরু করে। পথে সে অনেক জম্বি দেখতে পায়, যা গাছে পরিণত হয়েছিল। এখানে ইথান মেয়েকে জিজ্ঞাসা করে, আপনি বিবাহিত? তারপর মেয়ে উত্তর দেয় না। পথিমধ্যে সে একটি গ্যাস স্টেশনে আসে, যেখানে ইথান থামে। এটি সেই একই গ্যাস স্টেশন যা সে প্রতিদিন স্বপ্নে দেখে। হঠাৎ কিছু একটা মনে পড়ে তার। যখন মহামারী শুরু হয়েছিল, এই গ্যাস স্টেশনের কাছে এই লোকদের থামানো হয়েছিল। তারপরে সে এখানে একটি জম্বির সাথে দেখা করেছিল। তারপর জম্বিটা ইথানের হাতে কামড়ে দেয়। এরপরে কিছুই মনে ছিল না। যাই হোক, এখন মেয়ে ইথানকে তার বাড়িতে নিয়ে যায়। সে আসার সাথে সাথে সে ইথানকে চুপ থাকতে বলে, কারণ সে তার বাড়ির কাছে কারো উপস্থিতি অনুভব করে। সে কাছে গিয়ে বন্দুক তাক করে, আর তখন সেই লোকটি বলে, আমি নির্দোষ, আমি শুধু আমার স্ত্রীকে খুঁজছি। এই সময় আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে সাহায্য করবেন? মেয়ে রাজি হওয়ার আগে সেই লোকটিকে ইথান চেক করে, তাকে তার সমস্ত অস্ত্র নিতে দেয়। তারপর এই লোকটি তার জন্য কাঠ কাটা শুরু করে। মেয়ে ভিতর থেকে তার উপর নজর রাখছিল। এখানে আমরা দেখতে পাই যে সেই মানুষটি তাদের সাথে প্রতারণা করে। সে তার গাড়িতে গিয়ে লুকিয়ে রাখা আরেকটি বন্দুক নিয়ে আসে। বাড়ির ভিতরে আসার আগে ওদের দুজনকে জুস দেয় মেয়ে। তারপর ওদের খাওয়ার জন্য ডাইনিং রুমে ডাকে। খাওয়ার আগে সে ইথানকে সতর্ক করে যাতে এই খাবার না খায়। টেবিলে বসে একটি অজুহাত দেয় যে আমি ক্ষুধার্ত না। ইথান জানত না কেন মেয়ে তাকে এই কথা বলছে। যাই হোক, ডাইনিং টেবিলে দেখি যে ইথান অসুস্থ বোধ করে, তার মাথা ঘুরতে শুরু করে, আর সাথে সাথে উঠে সামনের দিকে এগিয়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। মেয়ে যখন কাছে যায় তাকে চেক করতে, সেই লোকটি তাকে ধোঁকা দেয়। সে মেয়েকে বন্দুক দেখিয়ে হুমকি দিতে থাকে, কিন্তু মেয়ে এভাবেই দাঁড়িয়ে থাকে যেন সে তার হুমকিকে পাত্তা দেয়নি। এমনকি যখন সেই লোকটি তাকে গুলি করে, মেয়ে শান্ত থাকে, কারণ সে জানত যে লোকটা বেশি কিছু করতে পারবে না। সে খাবারে কিছু ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার কারণে লোকটা অজ্ঞান হয়ে যায়। তারপর মেয়ে ইথানকে তার ঘরে নিয়ে যায়, আর যখন ইথানের চেতনা ফিরে আসে, সে ভালো বোধ করছিল। মেয়ে তার যত্ন নিচ্ছিল, তাই সে মেয়েকে ধন্যবাদ জানাতে নিচে যায়। সে দেখে যে দুজন লোক তার বাড়িতে ঢুকে, সাথে সাথে তাদের একজন এসে মেয়েকে ধরে ফেলে আর তাকে তার বন্দী করে। তারা সেই ব্যক্তির বন্ধু ছিল যে একটু আগে এখানে এসেছে। আসলে সেই লোকটির মনে সন্দেহ ছিল যে মেয়ে তার স্ত্রীকে হত্যা করেছে, কারণ কয়েকদিন আগে তার স্ত্রী এখানে এসেছিল আর তারপরে সে ফিরে যায়নি। ইথান এই লোকটিকে তার স্ত্রী সম্পর্কে বলে। লোকটি ইথানকে বলল। মেয়ে তার রুমে যাচ্ছিল, এমন সময় সে ওয়াশরুম থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে ওয়াশরুম খুলে চেক করে, ইথানের অবস্থা খুব খারাপ ছিল, যে তাদের দুজনকেই দেখে আক্রমণ করে। স্ত্রীর চিৎকার শোনার সাথে সাথে তাকে বাঁচাতে চলে যাওয়ার সময় মেয়ে হঠাৎ একটি ছুরি তুলে তাকে আক্রমণ করে, তার পেটে ছুরি দিয়ে করে। সেই লোকটি মেয়ের সাথে কিছু করতে পারার আগেই মেয়ে তার পকেট থেকে একটি বন্দুক বের করে তাকে হত্যা করে। উপরে দেখানো হয় যে ইথান তার স্ত্রী ও কন্যাকেও হত্যা করেছে। স্কিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে ইথান বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে নামের বৃদ্ধ মহিলাটি আসলে তার স্ত্রী এমা। সে এখন বৃদ্ধ আর সে নিজে যুবক, কারণ সে একজন জম্বি। এমা তার প্রতিশ্রুতি রাখে আর তাকে সমর্থন করে। এই দিনটার জন্য সে অনেক লোকের জীবন নিয়েছে। যেহেতু ইথানের ভুলে যাওয়ার রোগ ছিল, যখন সে বৃদ্ধ হয়ে যায় সে এমাকে চিনতে পারে না, তাই এমা নিজেকে ইথানের কাছে মেয়ে হিসাবে পরিচয় দেয়। এইসব জানার পর ইথান কান্না শুরু করে, আর এখন এমা তাকে বলে যে আমি এই সমস্ত কিছুতে ক্লান্ত, এখন আমি তোমার সাথে তোমার মতো হতে চাই। ইথান তার স্ত্রী এমাকে জম্বি হিসাবে দেখতে পারবে না। সে এই সমস্ত যন্ত্রণার মধ্যে নিজেকে গুলি করে, কিন্তু আমরা জানি যে জম্বিরা মারা যায় না, তাই সে আবার জীবিত হয়ে যায়। এখন বেঁচে ওঠার পরে তার মাথা আবার ঘোরা শুরু করে। ইথান এখন সেই পর্যায়ে চলে এসেছে যেখানে সে সম্পূর্ণ জম্বি হয়ে উঠে। এই সময়ে যদি সে না খেয়ে থাকে তবে সে আবার মানুষ হতে পারত। এবার এমা তার জন্য স্বীকার করে না, বরং নিজেকে তার সামনে রেখে দেয়। ইথান তাকে ছিঁড়ে ফেলে আর তাকে খেয়ে ফেলে, যা তাকে অনেক কষ্ট দেয়।
কিন্তু তারপর কিছুক্ষণ পরে দেখানো হয় যে সেও জম্বি হয়ে উঠে তার জীবনে ফিরে আসে। আসলে এখন সে একজন জম্বি হয়ে ইথানের সাথে থাকতে চায়, যেখানে তাকে আর কোনো মানুষকে স্বীকার করতে হবে না। তার ইচ্ছা পূরণ হয়েছে, তারা এখন জম্বি হিসাবে তাদের বাকি জীবন একসাথে কাটাতে চলেছে। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন।